पश्चिम बंगाल आदिवासी अधिकार मंच की रानीगंज जोनल कमेटी ने सोमवार को 11 सूत्रीय मांगों के समर्थन में रानीगंज के बीडीओ को एक ज्ञापन सौंपा। यह ज्ञापन आदिवासियों के अधिकारों और विकास से जुड़ी कई महत्वपूर्ण मांगों पर केंद्रित था। इस बारे में जानकारी देते हुए पश्चिम बंगाल आदिवासी अधिकार मंच की रानीगंज जोनल कमेटी के सचिव संजय हेम्ब्रम ने बताया कि ज्ञापन में सभी आदिवासियों को रहने और खेती के लिए वास्तु और खेती का पट्टा दिया जाने, हर आदिवासी इलाके में जाहिर थान और माझी थान के लिए पट्टा दिया जाए। जोनाल कमिटिर पक्ष থেকে এই অঞ্চলের রানীগঞ্জ অঞ্চলের 11টা দাবি নিয়ে বিডিও সাহেবের কাছে আমরা প্রতিনিধিমূলক ডেপুটেশনে এসেছি। প্রথম আমাদের দাবি হচ্ছে যে নবম দুয়ারে সরকারে যেগুলো পাট্টার জন্য আবেদন করেছে, বাস্তু পাট্টা এবং কৃষি পাট্টা, এখনও পর্যন্ত সেই পাট্টাগুলো পায়নি। সেই পাট্টাগুলো যাতে দেওয়া হয় আদিবাসীদের, তার ব্যবস্থা গ্রহণ করার আবেদন আমরা জানিয়েছি। এবং দামোদর নদীর তীরে যেগুলো আদিবাসীদের শ্মশান আছে, ডামালিয়া, নারায়ণকুড়ি, হাড়াভাঙ্গা, নুকুর, টিরাট, বিভিন্ন অঞ্চলে, সেই অঞ্চলগুলোতে আপনার ধ্বংস হবার মুখে আছে শ্মশানগুলো। কারণ হচ্ছে সেখানে বালি তুলে সেগুলোতে স্টক করা হচ্ছে কিংবা শ্মশানের কাছে বালিটা তোলা হচ্ছে। তার আমরা প্রতিবাদ জানিয়েছি এবং আমরা বলেছি তার অতি শীঘ্র সেগুলো বন্ধ করতে হবে এবং শ্মশানগুলোকে রক্ষা করার জন্য সরকারি পদক্ষেপ নিতে হবে। জাহের থান এবং মাঝি থানের পাট্টার জন্য আমরা দাবি রেখেছি এবং সরকারি অর্থ ব্যয়ে আমরা জাহের থান ও মাঝি থানে যাতে নির্মাণ করা হয় তার ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানিয়েছি। এবং সবচেয়ে হচ্ছে আমাদের ফেক এসটি সার্টিফিকেটের মাধ্যমে বিভিন্ন এলাকায় বিভিন্ন চাকরি ক্ষেত্রে ফেক এসটি সার্টিফিকেটের মাধ্যমে আদিবাসীরা নিয়োগ হচ্ছে কিংবা সরকারি সুযোগ সুবিধা নিচ্ছে, তার প্রতিবাদ আমরা জানিয়েছি এবং ফেক এসটি সার্টিফিকেট যাতে না হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই দাবি আছে। এবং আবাস যোজনায় সমস্ত যারা আদিবাসী আছে তাদের সেই আদিবাসীগুলোকে নাম নথিভুক্ত করতে হবে আবাস যোজনায়। এবং কয়লা খনির জন্য জবরদস্তি করে আদিবাসীদের উচ্ছেদ করা যাবে না। আইসিডিএসের বিজ্ঞপ্তি অনেক দিন আগে বেরিয়েছে, সেই আইসিডিএসের যাতে পরীক্ষার ব্যবস্থা করা হয়, নিয়োগের ব্যবস্থা করা হয়, সেটা আমরা দাবি রেখেছি। এবং পিএইচই সবচেয়ে এখন এই অঞ্চলের সমস্যা হচ্ছে পিএইচই কালাঝারিয়া যে পিএইচই পাইপলাইনটা ভেঙে যাওয়ার পর অনেক এলাকায় সেই নলবাহিত পিএইচই জল পাচ্ছে না। সে তাড়াতাড়ির মধ্যে যাতে কালাঝারিয়াটাকে রিপেয়ারিং করা হয় তার ব্যবস্থা যাতে নেই সেটা আমরা দাবি রেখেছি। এবং তার সঙ্গে সঙ্গে এসএসকে অনেক দিন আগে এসএসকে হয়েছে, সেই সময় নিয়োগও হয়েছে। বর্তমান সময়ে অনেকগুলো শিশু শিক্ষা কেন্দ্রের টিচার আপনার রিটায়ার হয়ে গেছে, সেগুলো প্রায় বন্ধের মুখে। আমরা দাবি রেখেছি যাতে সেগুলোতে নিয়োগের ব্যবস্থা করা হয়, যাতে সেই শিশু শিক্ষা কেন্দ্রকে বাঁচানো যায় এবং যাতে গরিব ছেলেমেয়েরা শিক্ষা পায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং পিডি ডিপার্টমেন্টের যে টাকাগুলো আছে যাতে আদিবাসী এলাকাতে খরচ করা হয় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলোই আমাদের দাবি আছে। আপনার পরিচয়টা দেবেন? আমার নাম সঞ্জয় হেমব্রম, পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রানীগঞ্জ জোনাল কমিটির সম্পাদক।